আমরা এখন দেখব লেজার জেট প্রিন্টারের টোনার ইউনিট কিভাবে ডিসঅ্যাসেম্বল করতে হয়। এখানে প্রথমে লক থাকে, লকগুলো খুলে নিতে হয়। টোনার ইউনিট খোলার জন্য অবশ্য লকগুলো খুলে নিতে হয়। প্লাস দিয়ে প্লাস জীবন মাত্র প্লাস হইলে পরে প্লাস আরেকটা লক আছে প্লাস্টিকের। আচ্ছা, খেয়াল রাখেন কিভাবে খুলছেন। আবার 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 লাগান, কোন জায়গায় কি হবে এটা খেয়াল রাখতে হবে। এই সাইডে এবং এইখানে একটা ইয়ে আছে, টিপ আছে, এই টিপের বরাবর রেখে এটা কোথায় ছিল এটা মনে থাকবো। আর এটা কোথায় ছিল? ঠিক আছে। আমরা এগুলো ট্রাবল শুটিং পরের ক্লাসে দেখাবো না, সব কিছুরই দেখা যায়। ফিউজার ইউনিট, টোনার ইউনিট, স্ক্যানার ইউনিট, পেপার ফিডিং ইউনিট, এগুলো ট্রাবল শুটিং পরবর্তী ক্লাসে দেখবো আর কি। তো এখানে যে বিষয়ে আমরা এগুলোর পার্টস পরিচিতি একটু জানা উচিত, যে কোন পার্টসটার নাম কি। এখানে আর তো প্লাস্টিকের ইট আছে। আচ্ছা, তাইলে কোনটার নাম কি? এটা হইতেছে ড্রাম বা ওপিসি ড্রাম, হ্যাঁ। আর একটা হইতেছে কি, একটা হইতেছে প্রেসার কন্ট্রোল রড, হ্যাঁ, প্রেসার কন্ট্রোলার রড, পিসিআর বলে। আর এটা হইতেছে ডেভেলপার রড বা ম্যাগনেটিক রড। ওইটা ক্লিনিং ব্লেড, হ্যাঁ, এই যে আমরা দেখতেছি এটা ক্লিনিং ব্লেড। আরেকটা হইতেছে কি, ডক্টর ব্লেড। হ্যাঁ হ্যাঁ। এটাতে তো কালি বড়া ছিল, এখন কালিগুলা আমরা ধুইয়া তারপরে এটা কাজ করছি, কারণ কি প্রচণ্ড কালি দিয়ে ভরা ছিল, খুব খারাপ অবস্থা ছিল। এবং কালি ভরা যায় কি কোনটা দিয়ে, এটা খুললে কালি ভরা যায় কি, এই যে এই দিক দিয়ে খুললে কালি ভরা যায়। এই যে এখানে কি সিস্টেম আছে, এটা খুললা, এটা খোলেন, এটা কালিটা খোলা যায় এবং কালি আলগা ভরা যায়। দামি যে প্রিন্টার থাকে, ওই দামি প্রিন্টারগুলো, দামি টোনার থাকে, ওই দামি টোনারগুলো আলগা কালি ভরা যায়। আমরা কীভাবে এটা কোন পার্টসে কী সমস্যা হলে, মানে কোনটা খারাপ হলে কী সমস্যা হয়, এটা আমরা পরে এটা নিয়ে আলোচনা করব বিস্তারিত। তো আজকে আমরা জাস্ট ফার্স্ট পরিস্থিতিগুলা ডিসঅ্যাসেম্বল করলাম এবং পার্টস কোনটা কি জানলাম। এটা মূলত ছিল টোনার ইউনিটটা।